Hello dear students. देखो तो की लिखा adverb, that means the word which modifies the verb, adjective or adverb. That means an adverb is a word which modifies the words, and the words must be the verb, the adjective. Also it can modify the verb, also modify the adverb. Now okay, again I can say adverb just modifies the verb, adjective and adverb, and adverb is called the modifier word. Okay, it's very much required to make a perfect sentence so that you can clearly be prepared by writing something very special. So just have a look at that. Rule number 1, আজকের এই ক্লাসে কিন্তু আমরা অ্যাডভার্ব বিষয়ের যত সব ঝামেলা আছে, যেমন দেখো এর আগের ক্লাসে আমরা কি করাইছি, অ্যাডভার্ব পড়াইছি, তারপরে অ্যাডভার্ব পড়ানোর পরে আমরা কি করিয়েছি, আবার অ্যাডভার্বের ইন ডিটেইলস যে ক্লাসটা করাইছি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, adverb of affirmation and negation. It won't work here because you are not attending the BCS classes, you are just in academic classes. So while standing or while sitting on or while appearing on academic examination, you must need to fill up something which is called gap filling, and that's why you need adverb clearly, and I will clarify the total matter of adverb, and I think you would be totally clear if you are attentive to me. Okay, দেখো অ্যাডজেক্টিভের পূর্বে গ্যাপ থাকলে অ্যাডভার্ব বসে, এটা ভালো করে বুঝো। কি বলছি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, গতি, স্থিতি ইত্যাদি বোঝায়, সেই অ্যাডজেক্টিভের আগে একটা গ্যাপ থাইকা যাবে। যদি থাকে সেই ওয়ার্ডটাকে কি বসাবো? অ্যাডভার্ব। কেন বসাবো বলো তো? কারণ মনে করো যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, একটু আগে আমরা বলেছিলাম। ঠিক আছে, তাহলে দেখো, যেমন দেখো আই অ্যাম হাই গ্ল্যাড, তাহলে খেয়াল করো পূর্বে গ্যাপ থাকবো, এই যে গ্ল্যাড খুশি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভের আগে একটা গ্যাপ এইভাবে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে হাই হচ্ছে আমার এখানে গ্ল্যাড। ডোন্ট মাইন্ড, জাস্ট আই এম টেকিং দ্য পেন। ওকে, দেখো গ্ল্যাড এই অ্যাডজেক্টিভটার আগে একটা গ্যাপ বসেছে, সেটা কি দেওয়া আছে? হাই। তাহলে আমাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভের পূর্বে গ্যাপ আছে যেহেতু, আমাকে অ্যাডভার্ব ফর্ম বসিয়ে সেটা ফিল আপ করতে হবে। এই জন্য হবে হচ্ছে কি হাইলি। ওকে, এইবার দেখো দিস ইজ, গ্যাপটা বাদ রাখা যাও, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দিস ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে দেখো ইম্পর্টেন্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ ওয়াই as the gap is before adjective, so we must be bound to add some words or add a word which must be the adverb because it's a modifying word. Okay, here that this is, আমি আবার লিখতে পারি this is seriously important, এগুলা শুধু দাগ দিয়ে যাচ্ছি। this is সিরিয়াসলি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভের আগে গ্যাপ হয়েছে, এই জন্য আমি কি করলাম, এখানে একটা অ্যাডভার্ব বসিয়ে গ্যাপটা ফিল করলাম। আবার দেখো রুল নাম্বার 2, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব তো তোমাদেরকে শিখিয়েছি, তাই না? হেল্পিং ভার্ব হলে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল। টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আবার এটাও কিন্তু হেল্পিং ভার্ব হয়, সেটা হচ্ছে কি মোডাল অক্সিলারি যেটা আছে, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ওকে, এই জিনিসগুলা। আবার মেইন ভার্বও থাকতে পারে। মেইন ভার্বটা কি? গো, ডো, তারপরে বিলিভ, এই ধরনের, অর্থাৎ মেইন ভার্ব। এর মাঝখানে গ্যাপ থাকতে পারবে, মানে যে ভার্বটা থাকবে এই দুইটা ভার্বের, মনে করো আমরা বলি না যে
চিপাতে বা দুইটা ভার্বের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেখানে অ্যাডভার্ব ফর্ম হয়। যেমন দেখো এখানে উইল হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার অ্যাকসেপ্ট হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। এই অক্সিলারি ভার্বও আছে, আবার মেইন ভার্বও আছে, আছে না এখানে? এই অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এই দুইটার মাঝখানে যে আমি বলছি এখানে কি গ্যাপ আছে না নাই? দেখো তো একটু। অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এই দুই ভার্বের মাঝখানে একটা গ্যাপ আছে। তাহলে কি করবা? তোমার গাড়িটা তুমি কি করবা? ওই দিকটা ঢুকাই দিবা, তাই না? তোমার গাড়ি মানে কি? দেখা যাচ্ছে যে বাইক হলে ঢুকাইতে পারবা, হিসাবটা হচ্ছে শর্ত, মানে এখানে শর্ত যুক্ত দেওয়া আছে যে হয় সেটা প্রাইভেট কার হতে হবে অথবা গাড়ি এই ধরনের। মানে কি? মানে এখানে মনে করো মোটর সাইকেল ধরলাম, অ্যাডভার্বকে ধরো মোটর সাইকেল, হ্যাঁ, তাহলে কি মোটর সাইকেল এই দিকটা তুমি বসাইতে পারবা, তার মানে এখানে অ্যাডভার্ব হবে। তাহলে আই উইল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল। তাহলে আমাদের একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমি শুধু অ্যাডজেক্টিভটা বসাই, বাকিটা তোমরা বুঝে নিবা। সেটা হচ্ছে গ্ল্যাডলি, মানে কি একদম সানন্দে। আবার দেখো হ্যাজ একটা অক্সিলারি ভার্ব, ডান একটা মেইন ভার্ব, এই দুইটার মাঝখানে হচ্ছে গ্যাপ। এই জন্য কি হবে? এই দুইটার মাঝখানে যেহেতু গ্যাপ আছে, আমাকে মাস্ট I have to use the word which is called adverb. এখানে cruel আছে, আমি জাস্ট ডাবল এল ওয়াই দিয়ে দিলাম, এল এল ওয়াই, cruelly। তাহলে he has cruelly done this, মানে সে নির্দয়ভাবে এটা করেছে। এই হচ্ছে রুল 1 এবং রুল 2। ওকে, নাও লুক অ্যাট adverb rules number 3 and rules number 4। এখানে দেখো সাবজেক্টের পর ভালোভাবে খেয়াল করতে হবে, হ্যাঁ। একটা সেন্টেন্সে অবশ্যই সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টের পর এবং ভার্বের আগে। তার মানে কি? ভার্ব ছাড়া তো সেন্টেন্স হয় না, হয় না। সাবজেক্ট ছাড়া যেমন সেন্টেন্স হয় না, হ্যাঁ, সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়। কোনটা? ইম্পারেটিভ, ডু দ্য ওয়ার্ক। তার মানে সাবজেক্টের পর এবং ভার্বের আগে যদি গ্যাপ থাকে তাহলে অ্যাডভার্ব হবে। যেমন দেখো এখানে আই, এটা হচ্ছে সাবজেক্ট, আবার এটা হচ্ছে রিড, এটা হচ্ছে ভার্ব, তাই না? সাবজেক্টের পর গ্যাপ আছে, ভার্বের আগে গ্যাপ আছে, তাহলে কি হবে? নির্দ্বিধায় অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হয়। আমি আবারও বলতেছি, সাবজেক্টের পর গ্যাপ থাকতে হবে, শুধু এটাই না যে সাবজেক্টের পর গ্যাপ থাকলেই যে তুমি অ্যাডভার্ব বসাবা তা না, তার সাথে আর একটা শর্ত জুড়ে দেওয়া আছে। সেটা হচ্ছে কি? ভার্ব এর আগে যদি গ্যাপ থাকে তাহলে অ্যাডভার্ব ফর্ম হবে। যেমন আই ইউজুয়ালি, এই যে আই ইউজুয়ালি রিড দ্য হোলি কোরআন। আবার দেখো হি সাবজেক্ট, এরপর একটা ভার্ব গ্যাপ আছে। আবার প্লেস মানে ভার্ব, তার আগে একটা গ্যাপ আছে। তার মানে কি? সাবজেক্টও থাকবে ওই সেন্টেন্সে, আবার ভার্বও থাকবে ওই সেন্টেন্সে। তারপরে কি? এই দুইটার মাঝখানে গ্যাপ থাকবে, থাকলে কি করতে হবে? অ্যাডভার্ব। যেমন আই নর্মালি প্লেস ফুটবল ইন দ্য আফটারনুন, এখানে জেনারেলি দিতে পারতাম, তাও হতো। মেন কথা ফোকাসড হচ্ছে কি? সাবজেক্টের পর এবং শর্ত সাপেক্ষে, মানে কি আর একটা শর্ত জুড়ে দেওয়া আছে, সেটা হচ্ছে ভার্বের আগে। এই দুইটা মিলে যদি কোনো গ্যাপ থাকে তাহলে তোমাকে অ্যাডভার্ব ফর্ম বসাতে হবে। কিন্তু এই যেটা একটু কষ্টসাধ্য হতে পারে, ইনট্রানজিটিভ ভার্ব মানে কি? আমরা কিন্তু কালকে ভার্বের বিষয়ে আলোচনা করেছি। ইনট্রানজিটিভ মানে কি? যে ভার্বের অবজেক্ট নেই। আবার ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মানে কি? যে বাক্যকে তার সেন্টেন্স সমাপ্ত করতে বা পরিসমাপ্তি ঘটাইতে মনে করো একটা অবজেক্টের সাহায্য লাগে। এই জিনিসটা খেয়াল করতে হবে ট্রানজিটিভ ভার্বের পর এবং ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর। মানে কি? ইনট্রানজিটিভ ভার্ব মনে করো যে অবজেক্ট ছাড়া হবে না। আবার মনে করো গ্যাপ থাকলে, যেমন দেখো হি রিসাইটস দ্য কোরআন সুইট, ওকে, হি রিসাইটস দ্য হোলি কোরআন, যেটা ভালো, সমস্যা নাই। তাহলে যেখানে হবে সুইটলি। তারপর দেখো ফাতেমা স্পিক্স পোলাইটলি, তাহলে দেখো কথার সাথে মিলে এল ওয়াই। তাহলে কি? ইনট্রানজিটিভ ভার্বের পর এবং ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর যদি গ্যাপ থাকে, যেমন দেখো এখানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটার অবজেক্ট হচ্ছে দা কোরআন, এরপরে গ্যাপ। আবার এটা হচ্ছে মনে করো যে ট্রানজিটিভ ভার্ব, এটার পরে কোনো অবজেক্ট নাই, এটার পরে গ্যাপ আছে, এই জন্য পোলাইটলি। ঠিক আছে, ওকে। দেখো অ্যাডভার্ব আজকে একদম শেষ করে দিব, হ্যাঁ। 7টা রুলস আছে, 7টা রুলসই একদম দিয়ে দিচ্ছি। এটা একদম সহজ, এগুলো তোমরা প্রত্যেকেই পারো এবং প্রত্যেকে তোমরা জানো।
কিন্তু হয়তোবা তোমরা যে জানো সেটা তোমরা জানো না। বুঝতে পারছো? মানে যা এখন করানো হচ্ছে এর প্রত্যেকটাই তোমরা জানো, কিন্তু তোমরা যে জানো সেটা তোমরা জানো না, আর তোমরা যে জানো সেটা আমরা জানিয়ে দিচ্ছি এই জন্যই। ঠিক আছে, দেখো সেন্টেন্সের প্রথমে গ্যাপ বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ, সেন্টেন্সের কি শুরুতেই গ্যাপ, এরপরে কমা থাকবে। কমা তো চিনই, কমা হচ্ছে এই একটা ওয়ার্ড, তাই না? তাহলে এখানে অ্যাডভার্ব হবে। আমি এটা আবারও বলতেছি, সেন্টেন্সের শুরুতে অথবা সেন্টেন্সের প্রথমে, মানে সেখানে কিন্তু সাবজেক্ট থাকবে না, প্রথমেই একটা গ্যাপ থাকবে, গ্যাপের উপর কমা থাকবে। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব হয়। যেমন দেখো এখানে আমি লিখছি, এই যে কমা দিছি, এখানে গ্যাপ, হি ইজ কাইন্ড টু অল, একটা ওয়ার্ড দিছি জেনারেল, এখানে এল ওয়াই যুক্ত করলেই অ্যাডভার্ব হয়ে গেল। কারণ কি, আমার সেন্টেন্সের শুরুতেই একটা গ্যাপ ছিল, কিন্তু গ্যাপের মধ্যে আর কিছু ছিল না, ছিল একটা কমা। এই জন্য জেনারেলি হি ওয়াজ কাইন্ড টু অল। রুলস নাম্বার 6, এটা তোমরা জানো, প্যাসিভ ভয়েসে বি ভার্ব, এটা মনে রাখতে হবে। বি ভার্ব বলতে এখানে বোঝানো হয় প্যাসিভ ভয়েসে কি থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, তাই না? তারপরে থাকে হচ্ছে ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, ওকে, ওয়াজ, ওয়্যার, এইগুলা যদি থাকে, এবং মেইন ভার্বও থাকবে। কারণ মেইন ভার্ব বলতে এখানে সহজ হিসাব, এখানে মেইন ভার্ব বলছি না, এটা তোমাকে আরো স্পেসিফাই করে দিতে পারি, ভার্বের থার্ড ফর্ম, ওকে, মানে ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই দুইটার মাঝখানে যদি গ্যাপ থাকে তখন অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। যেমন দেখো ওয়াজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আবার কিল্ড, এটা হচ্ছে ভার্ব 3। তাহলে এই অক্সিলারি ভার্ব এবং ভার্ব 3 এটার মাঝে যদি গ্যাপ থাকে তাহলে হবে হচ্ছে কি অ্যাডভার্ব ফর্ম। তাহলে এটা হচ্ছে কি, এটা ইন্টেনশনালি লিখছি, ইন্টেনশনালি হবে। তাহলে হি ওয়াজ ইন্টেনশনালি কিল্ড বাই দ্য টেরর। এটা একদম সহজ। তারপরে আমি আবার রিপিট করছি, প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব যেগুলো থাকে, অর্থাৎ এম, ইজ, আর, was, were, am, is, are, being, was, were, being, have been, has been, will be being, will have been, এইগুলার পর আর ভার্বের যে থার্ড ফর্মটা থাকবে, যেমন ডু, ডিড, ডান থাকতে পারে, গান থাকতে পারে, এইগুলার মাঝখানে মানে যদি গ্যাপ থাকে তাহলে তোমাকে বসাইতে হবে হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। আবার এই রুলসটাও তোমরা প্রত্যেকেই জানো, যেমন প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পর এবং বাইয়ের পূর্বে খেয়াল করতে হবে মূল ভার্বের পর। যেমন মনে করো এই যে রিসিভড, এটা হচ্ছে কি মূল ভার্বের পর, তাই না? আবার দেখো বাই, এই যে এখানে বাই আছে, এই বাই আর মূল ভার্ব, মূল দেখো বাইয়ের আগে গ্যাপ, রিসিভড প্যাসিভ ভয়েসের মূল ভার্বের পরে গ্যাপ থাকলে কি হয় অ্যাডভার্ব ফর্ম হয়। আবার দেখো রিসিভড হচ্ছে ভার্ব 3, এটার পরে গ্যাপ, বাই হচ্ছে বাই, এটার আগে গ্যাপ যদি থাকে তাহলে কি করতে হয় অ্যাডভার্ব ফর্ম বসাইতে হয়। এই জন্য হবে কি, তারেক ওয়াজ কর্ডিয়ালি রিসিভড বাই হিজ ফ্রেন্ডস। এই হচ্ছে আমাদের টোটাল নাউনের ক্লাস দিয়েছি, মানে নাউনের গ্যাপের ক্লাসে দিয়েছি, তারপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভের গ্যাপের ক্লাসটাও দিয়েছি, তারপরে অ্যাডভার্বের গ্যাপের ক্লাসও দিয়েছি। এখন বাকি থাকে হচ্ছে কি ভার্ব। আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রই ভার্বের প্রকারভেদ, এখানে ভার্ব বলতে বোঝানো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এবং এটার উপর আমাদের আগের ভিডিওতে একটা ক্লাস আছে। এবং সাধারণত এই ধরনের ভার্বের যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানা রাখতে হবে, তারপরে হচ্ছে কি ভার্বের যে 35 থেকে 40টা রুলস আছে, মানে অলরেডি, ইয়েট, নেভার, নো সুনার, হ্যাভ দেন, এগুলো জানতে হবে, তাই না? এত দরকার নাই রে বাবা, জাস্ট ভার্বের ক্লাস দিছি, ওখানে মনে হয় 5টা থেকে 6টা ভার্বের রুলস ব্যবহার করাইছি। ওই ক্লাসটা যদি তুমি দেখতে পারো সেটা দিয়ে তো ভার্বের গ্যাপটা তুমি ফিল আপ করতে পারো। এই জন্য ভার্বের ভাব আমি করালাম না। কি কারণে করালাম না, ভার্বের গ্যাপের উপর যদি আমি ক্লাস করাইতে যাই, আমার ক্লাস নিতে হবে কমপক্ষে মনে করো যে 10টা করে রুলসও যদি দেই তাহলেও 4 10 40টা, মানে 4টা ক্লাস, প্রতিটা ক্লাস যদি 20 মিনিট করে হয় 80 মিনিট। এখানে মার্কস কত বাবা, 5 বা 10, এখন তো 10-এর যুগ নাই বলা চলে, 5 মার্ক। তো 5 মার্কের জন্য তো এত ক্লাস দরকার নেই। এই জন্য আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসটা দেখবে ইনশাল্লাহ। আর এই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর হচ্ছে গিয়া
মনে করো যে নাউন, এটার ব্যবহার দেখবে, গ্যাপ আর জীবনে সমস্যা হবে না। যে লেভেলে যাও, চাকরি থেকে শুরু করে মনে করো যে কোনো ভার্সিটি পরীক্ষা দিবে, গ্যাপের সমস্যা হবে না। সো সবাই ভালো থেকো, আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।